গতকাল ল কলেজের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে মহিষাদল রাজ কলেজে ধুমধুমার পরিস্থিতির পর আজকে থমথমে কলেজ চত্বর। গন্ডগোলের আশঙ্কায় মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী। এদিন প্রথমার্ধে 282 জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও 3 জন পরীক্ষা হলে ঢোকে। তাদের মধ্যে আবার 2 জন বেরিয়ে আসেন। দ্বিতীয়ার্ধে যেসব ছাত্রছাত্রী পরীক্ষার হলে ঢুকতে চায় তাদের ছাত্রছাত্রীদের একাংশ বাধা দেয় বলে অভিযোগ। এদিন গতকালের ঘটনার প্রতিবাদে কলেজের সামনে মিছিল করে বিজেপি। তাদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ পরীক্ষা হলে তাদের সুবিধা পাইয়ে দেবে বলেছিল। ছাত্রছাত্রীরা তাতে রাজি না হয় এই গন্ডগোলের সূত্রপাত। আজকের হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই বিক্ষোভটা বেশ কিছুদিন ধরেই আমরা প্রশমিত করে রেখেছিলাম। কিন্তু কালকের মহিষাদল মতো একটা ঐতিহাসিক রাজ কলেজে, সেখানে ল কলেজের যে কালকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের সুবিধে দেয়া হবে, এই সমস্ত কথা বলে কালকে ইউনিয়নের যারা কার্যকর্তা, তারা ল কলেজের পরীক্ষার্থীদের উপর যেভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করেছে, তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা নিন্দায় সরব হয়েছি এবং আজকের এই প্রতিবাদ বিক্ষোভ আমরা জানাচ্ছি। কারণ আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, শুধু গতকাল নয়, বেশ কিছুদিন ধরে ইউনিয়নের দাদাগিরি এবং এখানে যিনি গভর্নমেন্ট বডির সভাপতি আছেন, এলাকার বিধায়ক তিলক চক্রবর্তীর নেতৃত্বে রাজ কলেজে শুধু তোলাবাজি নয়, সমস্ত রকম অসামাজিক কার্যকলাপ এবং কি একজন অশিক্ষকের আইবুড়ো ভাতের অনুষ্ঠান, যেটা একেবারে সংবিধান বিরোধী, সেই কার্যকলাপ পর্যন্ত এখানে চলে। এ সমস্ত কিছু আমরা তীব্র নিন্দা করছি। অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে গভর্নমেন্ট বডির সভাপতিকে সরিয়ে নতুনভাবে সভাপতি নির্বাচন করতে হবে। তবে কলেজের অধ্যক্ষের দাবি, গতকাল অশান্তির পর প্রথমার্ধে পরীক্ষা হলেও দ্বিতীয়ার্ধে পরীক্ষা হয়নি। ছাত্রছাত্রীরা কিছু বিশেষ সুবিধা চেয়েছিল, আমরা রাজি হইনি বলে তারা বিক্ষোভ দেখায়। আমাদের পরীক্ষার যে শিডিউল, মানে ইউনিভার্সিটির যে শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমরা আমাদের ইনভিজিলেশন বলুন বা আমাদের স্টাফ বলুন, আমাদের যা টাইম 10টা 1টা এবং সেকেন্ড হাফ 2টো 5টা, 10টা 1টার সময় যা আমাদের টাইমিং মেনটেন করেই আমরা মোটামুটি আমরা সব অ্যারেঞ্জ করেছি এবং সেই অনুযায়ী স্টুডেন্ট কিছু এসেছে এবং তারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমরা ঠিকঠাক যেমন পরীক্ষা চলে নর্মাল, সেই পরীক্ষা মোটামুটি চলছে। কতজন পরীক্ষা দিচ্ছে? পরীক্ষার্থী 3 জন দিচ্ছে, তার মধ্যে 1 ঘন্টার পরে 2 জন হয়তো বেরিয়ে গেছে আর 1 জন পরীক্ষার্থী কন্টিনিউয়াসলি পরীক্ষা দিচ্ছে। না, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই সম্ভব নয়। তো আপনারা বলছেন যখন ব্যাপারটাতে, আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখব। আর এইটা পরীক্ষা সিস্টেম এটা হয় না, এটা চলে না। মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, এটা পরীক্ষা সিস্টেম মানে পরীক্ষা সিস্টেম যেটা নর্মাল, যেটা ইউনিভার্সিটির একটা আমরা অ্যাফিলিয়েটেড কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, তো অ্যাফিলিয়েটেড কলেজে যেটা আমাদের পরীক্ষা, ওনারা পরীক্ষা আমাদের সেন্টার বা ভেন্যু দেয়, আমরা পরীক্ষাটা কন্ডাক্ট করি এবং যথাযথ রুলস রেগুলেশন মেনটেন করে পরীক্ষাটা সুসম্পন্ন করি। এখানে তার অন্য কিছু ব্যাপার থাকতে পারে না। কিন্তু যারা কালকে বিক্ষোভ দেখালো, ভাঙচুর করলো, ওদের দেখুন, অনেকেই অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে বা সে বলবে, সেটা ধরুন আমি আপনারা যদি বলছেন আমি তদন্ত করব, খোঁজ নেব, ঠিক আছে। কিন্তু এটা মহিষাদল রাজ কলেজের পরিপ্রেক্ষিতে একটা ঐতিহ্যবাহী কলেজ এবং এখানকার একটা সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক্সটা পুরোটাই বজায় থাকে এবং এখানকার বিভিন্ন ছাত্রছাত্রী পরীক্ষা বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষা দেয় এবং এবার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরেও এবং জেলা তো দূরের কথা, বিভিন্ন রকম স্টেট বা বাইরে তারা প্রতিষ্ঠিত হয়ে তারা কলেজের নাম উজ্জ্বল করে রেখেছে। মহিষাদল রাজ কলেজ একটা মানে ঐতিহ্যবাহী কলেজ। কালকে যারা পরীক্ষার্থীরা এসেছিল তাদের মূল দাবিটা কী ছিল? মূল দাবি বলতে, আমি নিজে সেন্টার ইনচার্জ, এই সেন্টারের মধ্যে আমি নিজে সুপারভিশন করে আমি দেখেছি যে এটাতে পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। এবারে ফার্স্ট হাফটা মানে যথাৎ 1টায় যখন শেষ হয় পরীক্ষাটা এবং সেকেন্ড হাফে 2টায় শুরু হওয়ার আগে, মানে অর্থাৎ একটা ব্যাচ বেরোচ্ছে আর পরের ব্যাচ ঢুকছে, তো তাদের হয়তো তারা যেইভাবে পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল সেইভাবে হয়তো আমরা সেই পরীক্ষার নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা নিতে গিয়ে তাদের হয়তো অসুবিধা হতে পারে এবং তার জন্য তারা সেকেন্ড ব্যাচটাকে পরীক্ষা দিতে দেয়নি বা ফার্স্ট হাফটার মধ্যে তারা পরীক্ষায় তারা আশানুরূপ হয়তো ফল হবে না ভেবেছে।
হতে পারে এটা, কিন্তু এটা আমি এখন তো খাতা ফাতা যারা দিয়েছে, জমা দিয়েছে, ইনভিজিলেটাররা খাতা জমা নিয়েছেন এবং এক্সামিনাররা এক্সামিন করবেন, তারপরেই সেটা বোঝা যাবে। সেটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এসে দফায় দফায় বৈঠক করেন মহিষাদল রাজ কলেজ ও হলদিয়া ল কলেজ কর্তৃপক্ষের সাথে। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।